ফার্স্ট সেমিস্টার কোর্স 4 এর মানে 1:1:4 ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম। এখানে মূলত দুটি প্র্যাকটিকাম করতে হয়। এর মধ্যে এখানে যে প্র্যাকটিকামটা নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যাসাইনমেন্ট অন ডেভেলপিং রাইটিং স্কিল, সামারি, লেটার, প্যারাগ্রাফ, এসে অ্যান্ড স্পিচ। এটার ওপরেই মূলত তুমি প্র্যাকটিকামটা তোমরা দেখতে পাচ্ছ। ডিক্লারেশন দিতে চাইলে প্র্যাকটিকামে দিতে পারো। এরপরে কন্টেন্টটা দেখে নাও। কন্টেন্টটা এভাবেই থাকবে। এরপরে আসছে ভূমিকা, তারপরে তত্ত্বজ্ঞান। এইটা হচ্ছে প্র্যাকটিকামের মেন শুরু। এরপরে লিখন দক্ষতার প্রয়োজনীয়তা, তারপরে লিখন দক্ষতা উন্নতি সাধনের উপায়, লিখন দক্ষতা বৃদ্ধিকরণের মাধ্যমসমূহ, লিখন দক্ষতা বিকাশে শিক্ষকের ভূমিকা, এগুলো লিখবে। তোর সারসংক্ষেপ, যেটা একটা হচ্ছে সামারি, ওই সারসংক্ষেপ এটা দিয়ে এগুলো একটু লিখতে হবে। লিখে তোমাকে এখানে একটা সারসংক্ষেপের বা সামারির একটা নমুনা বা স্যাম্পেল দিতে হবে। এভাবে এরপরে আসছে লেটার রাইটিং। তারপরে লেটার রাইটিংয়ের সম্বন্ধে লিখে পুরো একটা স্যাম্পেল দিতে হবে। তোমরা দেখছো যে আমি নিচে বিভিন্ন ফুল দিয়েছি। এগুলো হচ্ছে সব টিচাররাই কিন্তু পছন্দ করে না। অনেক বিশেষ করে সায়েন্সের টিচার হলে ওনারা কিন্তু এগুলো পছন্দ করে না, আবার আর্টসের টিচাররা কিন্তু এগুলো পছন্দ করে। এরপরে আসলো চিঠি বা লেটার রাইটিং। লেটার রাইটিংয়ের একটা নমুনা গেল। এরপরে আসছে অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ, তার একটা এবার নমুনা যাবে। এগুলো তোমাকে যে এই নমুনাটা লিখতে হবে তা নয়, তোমরা অন্য নমুনাও বা অন্য স্যাম্পেল লিখতে পারো। এবার আসছে এসে বা প্রবন্ধ। প্রবন্ধ সম্পর্কে কিছুটা লিখতে হবে। লেখার পর একটা স্যাম্পেল দিতে হবে। এখানে আমি ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য সম্পর্কে লিখেছি, তোমরা অন্যও লিখতে পারো। এরপর স্পিচ, এটা হচ্ছে লাস্ট বক্তৃতা। এটা সম্পর্কে লিখে তোমরা একটা স্যাম্পেল দিয়ে দেবে। ঠিক আছে? আর নিচে এই ছবিগুলো বিশেষ করে না দেওয়াটাই বেটার। সায়েন্সের টিচাররা পছন্দ করে না। আমাদের টিচার বলেছিলেন যে একটু খাতাটা যেন কালারিং হয়, তাই আমরা করেছিলাম। অনেক টিচাররা কিন্তু পছন্দ করে না। লাস্টে একটা মন্তব্য থাকবে, তারপরে উপসংহার দিয়ে তোমরা বিবলিওগ্রাফি বা রেফারেন্স বা গ্রন্থিপুঞ্জি, সহায়ক গ্রন্থিপুঞ্জ দিয়ে এই প্র্যাকটিকামটা এখানেই শেষ করা হলো।